আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম বড় একজন আলেমে বলছিল যে স্ত্রীর জন্য বেশি করে খরচ করার জন্য। আসলে আমার এই জীবনে আমি কখনো এটা শুনিনি। আরেক কথা হলো যে উনি কি হাদিস কোরআন থেকে বলছেন না কোথা থেকে বলছেন জানি না। উনি এখানে অনেকগুলো যুক্তি প্রদর্শন করলেন, যুক্তিগুলো ঠিক আছে, খুব সুন্দর কথা বলছে। মা বোনেরা হলো প্রজাপতির মতো, বেশি চিপে ধরলে মারা যায়, আর লুজ দিলে উড়ে যায়। এদেরকে আগলিয়ে রাখতে হয়। এই কথাটা কিন্তু আসলে অনেকে জানে। কথাটা খুব ভালো লাগলো। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা ভাগ্য। সবার ভাগ্যে সবকিছু জুটে না, সবাই সবকিছু পায় না, সবার পক্ষে সবকিছু সম্ভব নয়। আর আল্লাহ যদি দেয়, পৃথিবীর কেউ কেড়ে নিতে পারে না। জোহরের সময় দোয়া কবুলে আজানের পূর্বক্ষণে রাসূল এই সময় দোয়া করতো যে, আর দোয়ার সাথে আরেকটা দোয়া করতো, আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেন, আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেন। আল্লাহ সব শয়তান ও সুমাতা নিচু করে দিবে। আল্লাহ, এখনো যা জুলুম চলতেছে, আল্লাহ ছাড়া এসব জুলুমের পতন কেউ করতে পারে না। আল্লাহ জালিমদের পতন করতে এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি, যে দেশে বন্যা, আল্লাহ তো সবাই রক্ষা করেছে।
গরম রে গরম, এখনো গরম পড়তেছে। আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। আল্লাহ এরকম বাসের মালিক বানাই দিল। আল্লাহ এরকম একটা গাড়ি হইলে তো ব্লগ বানাইতে আমার সুবিধা হইতো রে আল্লাহ। এখানে একটা হাসপাতাল, এখানে এতগুলো গাড়ি এখানে। আল্লাহ, ওই যে বাংলাদেশি হোটেলটা এখানে চলে আসছে। গাড়িগুলো আগে যাক, এরপর যাইতে পারে, সমস্যা নেই। জীবনে অনেক বেশি এদিকে রোড বন্ধ হয়ে যাওয়ার কারণে চলে আসলাম বাংলাদেশ হোটেল এখানে।